Guys, today I will show you how to make Korean super spicy Mr. Noodles at home. So without any further ado, let's make the recipe. আমি প্রথমেই গরম পানি বসিয়ে দিলাম। যখন ফুটে আসবে আমি কিন্তু এইখানে অলরেডি লবণ ইউজ করে ফেলেছি। ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। তো হচ্ছে এইখানে আছে 4 প্যাকেট নুডলস। এক প্যাকেটের মধ্যে ছিল 4 প্যাকেট। আজকে আমি 4 প্যাকেটই তৈরি করব। এই নুডলসটা খুব বেশি ভালো লাগে। এই রেসিপিটা তৈরি করেছিলাম মেহমানদের উদ্দেশ্যে। হুটহাট করে যখন ঘন্টাখানেক সময় থাকে আমাদের হাতে, আমরা কিন্তু এইরকম ওয়েতে রেসিপিগুলো তৈরি করে নিতে পারি। তো হচ্ছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে খুব ভালো করে বয়েল করে নেব। নর্মাল নুডলসের তুলনায় এই নুডলসগুলো কিন্তু সেদ্ধ হতে অনেকটাই সময় যায় আর অনেক বড় বড় হয়। এখানে তেল ইউজ করার কোনো প্রয়োজন নেই। আপনারা অবশ্যই খেয়াল করবেন প্রচুর তেল বের হচ্ছিল এই নুডলস থেকে। আপনারা যদি সাইড খেয়াল করেন অবশ্যই বুঝতে পারবেন। তো যাই হোক, নুডলসগুলো পারফেক্টলি সেদ্ধ হওয়ার পর আমি কিন্তু পানি ঝরিয়ে নিলাম। এইখানে আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল আর দিয়ে দিচ্ছি 4টি ডিম। এখানে আপনারা চাইলে মাংস ইউজ করতে পারেন, সম্পূর্ণই আপনাদের ইচ্ছে। তো হচ্ছে এগ নুডলস না অনেক বেশি মজার হয়। তো যাই হোক, আর এই রেসিপিটা ছিল খুবই স্পাইসি। আমি এক্সট্রা কোনো স্পাইসেস ইউজ করিনি, কারণ হচ্ছে এইখানে বেবিরাও ছিল মেহমানদের মধ্যে, তাই জন্য আমি এইখানে কোনো ঝাল ইউজ করিনি। আপনারা অবশ্যই এখানে কাঁচামরিচ, নাগামরিচ বা অন্যান্য যে পাউডার আছে ওইগুলো ঝালের জন্য ইউজ করতে পারেন। তো হচ্ছে ডিম স্ক্রাম্বল করে নেওয়ার পর আমি কিন্তু নুডলস দিয়ে দিলাম। আর 4টা প্যাকেটের নুডলসের সাথে কিন্তু 4টি পাউডারও ছিল। নুডলসের যে মশলা, এই মশলাটুকু আমি একটি বাটিতে নিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি ওই মশলাটুকু। এই পাউডার মশলাগুলো অন্যান্য নুডলসের প্যাকেটের ভেতরে যে থাকে ছোট ছোট প্যাকেট ওই রকম ছিল। আর এইখানে যে আমি ইউজ করছি এইগুলো 2 প্যাকেট এক্সট্রা ছিল। এগুলো প্যাকেটের ভিতরে ছিল না, কিন্তু বড় প্যাকেটের ভিতরে ছিল। এনিওয়ে, এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। দেখতে পাচ্ছেন আমি প্রায় হাফ কাপ পরিমাণে টমেটো সস ইউজ করলাম। এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি এত সুস্বাদু হয়, বিশ্বাস করেন। আমি তো এক্সট্রা কোনো স্পাইসেস ইউজ করিনি, তারপরেও আমি জাস্ট ডিমটা অ্যাড করলাম আর টমেটো সস। তো যাই হোক, এই রেসিপিটা আসলে অসম্ভব মজার হয়। তবে যদি বাচ্চারা না খায় আপনারা আরও ঝাল এড করবেন। আমার খুব ইচ্ছে ছিল যে আমি ইউজ করব, চিলি ফ্লেক্স ইউজ করব প্রচুর পরিমাণে। আমি কিন্তু তৈরি করে রাখি, কিন্তু ওইগুলো ইউজ করতে পারিনি। আগেই তো বললাম মেহমানদের জন্য, এমনকি সাথে কিন্তু বেবি ছিল, তাই জন্য আমি ঝাল খুব বেশি একটা এক্সট্রা ইউজ করিনি। ওই প্যাকেটের মধ্যে যা ছিল তা দিয়েই আমি রান্না করেছিলাম। তো হচ্ছে নুডলসগুলো কিন্তু অনেকটাই হার্ড হয়, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি নুডলসগুলোকে কিছুটা পরিমাণে ভেঙে নিচ্ছি, আর খুব সহজেই কিন্তু ভেঙে যায়। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই নুডলসগুলো স্টিক না অনেক বড় বড় ছিল। তো যাই হোক, প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে আমি ফ্রাই করে নিয়েছি, যাতে করে একদম ভাজা ভাজা হয় আর খেতে অসাধারণ হয়। আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদমই ধোঁয়া উঠছে, কিন্তু আমার খুবই ইচ্ছে ছিল যে সাথে সাথে আমি খেয়ে ফেলবো, এরকম একটা অবস্থা। তবে খুব গরমের মধ্যেও আমি 1 চামচ পরিমাণে খাওয়ার চেষ্টা করেছিলাম। আমার দৃষ্টিতে খুব বেশি একটা ঝাল হয়নি, যেহেতু আমি এক্সট্রা কোনো ঝাল ইউজ করিনি, তাই জন্য। জাল কম না এটা, জাল বাচ্চা থেকে কম দিচ্ছে জাল। মাহেরার কথা চিন্তা করি। ঠিক আছে, ভালো হয়েছে। প্রতি সপ্তাহে তো আমার ওয়াইফের হাতে খাই, মনে হলো আজকে খাইলাম নতুন আতর একটা ছোটো ছোটো করে আতর। এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয়েছিল যে একদমই সাথে সাথেই শেষ হয়ে গিয়েছিল। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই। আল্লাহ হাফেজ।